যাদের হুরুফ রয়েছেন তাদের মনের মধ্যে আসলে অনেকগুলো প্রশ্ন। প্রথম যে প্রশ্নটা সেটি হলো, আপনার যদি হুরুফ থাকে এক্সিট লাগিয়ে বাংলাদেশে গিয়ে পুনরায় নতুন ভিসায় আসতে পারবেন কিনা, বা আপনার যদি হুরুফ থাকে তাহলে সৌদি আরবে আপনি কোনো জায়গাতে কাফালা হতে পারবেন কিনা। আজকে সবগুলো বিষয় আমি এই ভিডিওটিতে ক্লিয়ার করব। ভিডিওটির সাথেই থাকবেন এবং স্কিপ করবেন না। পুরোটা ভিডিও দেখে যদি ভালো লাগে অবশ্যই লাইক করতে ভুলবেন না। প্রথমত যে বিষয়টি সেটি আমি আপনাদেরকে জানিয়ে দিই, যদি এক্সিট লাগিয়ে যাদের আপনার হুরুফ আছে, যদি আপনার হুরুফ থাকে, যদি এক্সিট লাগিয়ে আপনি বাংলাদেশে এম্বাসির মাধ্যমে বা যা কোনো ট্রাভেলস থেকে বা আমাদের কাছ থেকে যদি এক্সিট লাগিয়ে বাংলাদেশে যান, পুনরায় নতুন ভিসায় আপনি আসতে পারবেন না। মনে রাখবেন, যদি আপনার হুরুফ থাকে, একামা এক্সপিয়ারের ক্ষেত্রে কিন্তু আলাদা। যদি আপনার হুরুফ থাকে তাহলে আপনি যে কোনো জায়গা থেকে যদি এক্সিট লাগিয়ে বাংলাদেশে যাইতে পারবেন, কিন্তু পুনরায় নতুন ভিসায় কি আসতে পারবেন না। মনে রাখবেন। এবং এখানে কাফালা হওয়ার ব্যাপারে কিছু কন্ডিশন আছে। কিছুদিন আগে কিন্তু এটা আপনাদেরকে 2 মাস সময় দেওয়া হয়েছিল, এখন 2 মাস কিন্তু ওভার হয়ে গেছে। এখন বর্তমানে আগের যে কন্ডিশন সেটাই রয়েছে। যাদের 2022 সালের আগে যাদের হুরুফ রয়েছে, যাদের 2022 সালে, মনে রাখবেন আপনার যদি হুরুফ 2022-এর আগে যদি লাগানো থাকে হুরুফ, সেক্ষেত্রে আপনি এখন বর্তমানে চাইলে কোনো জায়গাতে কাফালা হইতে পারবেন। কিন্তু 2022-এর ভিতরের পরে যদি আপনার হুরুফ লেগে থাকে 22-এর পরে, সেই ক্ষেত্রে আপনি কোনো জায়গাতে কাফালা হইতে পারবেন না। মনে রাখবেন, এটা শুধু আপনার সিস্টেম আছে, শুধু এক্সিট লাগিয়ে বাংলাদেশে যেতে পারবেন, কিন্তু নতুন ভিসায় এখানে আসতে পারবেন না। অনেকের জায়গা থেকে ভোগান্তি হইতেছে যে আমাকে হুরুফটা কাটাই দেন বা হুরুফটা তুইলা দেন, আমি এত টাকা দিব, বা ওই আপনার কাছ থেকে এত টাকা চাইতেছে। তো বিশ্বাস করেন, আপনার যদি 2022-এর পরে যদি আপনার হুরুফ লেগে থাকে, তাহলে এটা সিস্টেমের মধ্যে কেউ পারবে না আপনার হুরুফটা কাটাই দিতে। মনে রাখবেন, এটা কখনোই বলবেন না। হুরুফের ক্ষেত্রে অনেকে আপনারা আসেন আমাদের দোকানে এবং এই প্রশ্নগুলো আমাদের সম্মুখীন হইতে হয়, কারণ এই প্রশ্নগুলো আপনারা যারা করেন আমাদের ভিউয়ার কিন্তু আপনারা। তো দ্যাটস ওয়াই আপনাদের সাথে ভিডিওটি শেয়ার করা। আপনার একামা এক্সপিয়ার থাকলে আপনি যে কোনো জায়গাতে কাফালা হইতে পারবেন। আবার একটা রিএক্সিট থাকলে কিন্তু আপনি রিএক্সিট লাগিয়ে কিন্তু বাংলাদেশে গেলে কিন্তু পুনরায় নতুন ভিসা আসতে পারবেন। এই সবগুলো কন্ডিশন কিন্তু এক এক রকম। হুরুফের সেক্টর একটা, এক্সপিয়ারের সেক্টর আরেকটা। আবার আপনাদের রিএক্সিট, যাদের এক্সিট লাগে আছে, যাদের এক্সিট লাগছে কিন্তু আপনারা বাংলাদেশে যান নাই, আপনাদের 1000 রিয়াল জরিমানা আছে, আপনি চাইলে রিএক্সিট করে পুনরায় নতুন ভিসা আসতে পারবেন। আর যাদের একামা এক্সপিয়ার, তারা চাইলে অন্য জায়গাতে কাফালা হতে পারবেন। এবং আপনার যদি বাংলাদেশে যায় যদি নতুন ভিসা আসতে চান, সেক্ষেত্রে আপনি এক্সিট লাগিয়ে গিয়ে নতুন ভিসায় পুনরায় আসতে পারবেন। এটা হলো হুরুফ, এক্সপিয়ার এবং রিএক্সিটের কন্ডিশনগুলো। তবে হুরুফের প্রশ্নটা আমাদের কাছে বেশি আসে, কারণ আপনাদের যারা এক্সপিয়ার তারা হয়তো ম্যাক্সিমামে অনেকেই জানেন এবং আপনারা এই কন্ডিশনগুলো কিন্তু মানতেছেন এবং জানেন। আপনারা একমাত্র হুরুফের ক্ষেত্রে অনেকে জানে না, বোঝে না। দ্যাটস ওয়াই এই প্রবলেমগুলো অনেকে ফেস করতেছে। অনেকের জায়গা থেকে ভোগান্তি হইতেছে যে আমাকে হুরুফটা কাটাই দেন বা হুরুফটা তুইলা দেন, আমি এত টাকা দিব, বা ওই আপনার কাছ থেকে এত টাকা চাইতেছে। তো বিশ্বাস করেন, আপনার যদি 2022-এর পরে যদি আপনার হুরুফ লেগে থাকে, তাহলে এটা সিস্টেমের মধ্যে কেউ পারবে না আপনার হুরুফটা কাটাই দিতে। মনে রাখবেন, এটা কখনোই বলবেন না। আপনি এখন চাইলে বাংলাদেশে এক্সিট লাগায় যাইতে পারবেন, কিন্তু পুনরায় নতুন ভিসায় আসতে পারবেন না। আপনার এটা ব্লক হয়ে যাবে। এবং 2022-এর আগে যাদের একমাত্র হুরুফ লাগছে, তারা চাইলে কাফালা হইতে পারবেন। ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।